বলছে ৫,০০০ টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। মূল সমস্যাটা কোথায় কাজ করতে তুমি? আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে। কারো কোনো দাবি থাকতেই পারে, কিন্তু মিটিংয়ে এভাবে করবেন না। ৩০,৭৭,০০০ ঘরে ফেরা শ্রমিককে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বলছে ৫,০০০ টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। মূল সমস্যাটা কোথায় কাজ করতে তুমি? আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে। হায়দ্রাবাদে মিয়াপুর, ঠিক আছে, HMD রোড স্বর্ণপুরি মানে আরবান রাইস কোম্পানিতে মানে লেবারি কাজ করতাম, ঠিক আছে। ওখানে কাজ করতাম যখন, তখন আমাকে বলেছিল যে মানে ওখানে থেকে মানে পুলিশ, যখন আমরা রবিবারে যেতাম পুলিশ লাঠিটা মানে অন্যরকম করতো, যখন বাংলা ভাষায় কথা বলতাম অন্য একটা কথা বলতো, ঠিক আছে। মানে একটু মানে অন্য নজরে দেখতো আমাদেরকে, ঠিক আছে, মানে তিক্ত নজরে। তারপরে আমরা যখন আসলাম, ঠিক আছে, মানে পরে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিবে, হ্যান দিবে। পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চলে যায় হ্যান তেন। পরে এখন তো আসলাম কিছুই হলো। আমি 1.5 মাস আগে ওই ধূপগুড়ি গেছিল না, তখন উনাকে চিল্লা বলছিলাম, ঠিক আছে। পরে উনার পাশে একজন ব্যক্তি ছিল, তো ব্যক্তিরা বললো যে মানে তুমি ওর সাথে কথা বলো, ওই ব্যক্তিটা পাঠালো, কিছুই হলো না। আমার নাম বিশঙ্কর দাস, আমার বাড়ি মাদারিহাট। এই বার্তাটা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছিলেন? আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের। ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এখন না, সোজা কথা। ভাতার ভাতা দিয়ে দেশটা এখন না কোনো কিছু। ওই মহিলাদের 1,000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না। আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, ওই উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে। যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টাপাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। শ্রমশ্রী ৩১,৭৭,০০০ ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। ৩১,৭৭,০০০ ঘরে ফেরা শ্রমিককে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কত সুন্দরভাবে কাজ করছেন। ওনাকে দাঁড় করেন, আমি হিপিকে পাঠাচ্ছি, শুনে নিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, কারো কোনো দাবি থাকতেই পারে, কিন্তু মিটিংয়ে এভাবে করবেন না। মিটিংটা নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য নয়। রাস্তাঘাটে তো আপনারা আমাকে চিঠি দেন, আপনি তো নিয়ে নিই, যতটা সম্ভব চেষ্টাও করে দেবার। আপনার কোনো দাবি থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মিটিংটা ডিস্টার্ব একজন করতে গিয়ে, আরে হিপি তুমি শুনে নাও না, ওখানেই দাঁড় করাও, ওনাকে শুনে নাও। একটা মিটিং ডিস্টার্ব করতে কোনো লাভ নেই, কিছু লোকের স্বভাব আছে। আপনার প্রবলেম থাকলে তো সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালও আছে। নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী কুচবিহার সফরে এসেছেন এবং তিনি অনেক কথাই বললেন এবং নতুন প্রকল্পের শিলান্যাসও করলেন, আপনারা দেখলেন। এবং সেখানেই এক পরিযায়ী শ্রমিক, তিনি কিন্তু গিয়ে একটু মিটিংয়ে ডিস্টার্ব হয়ে গেল। মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে হ্যাপি নামে কাকে যেন বললেন যে তুমি দেখে নাও। আবার তিনি বললেন যে কিছু মানুষের নাকি, কিছু লোকের এরকমই স্বভাব থাকে, যারা এরকম ধরনের মিটিংয়ে গিয়ে একটু বিভ্রান্ত করার চেষ্টা করেন। তো এই যে বিভ্রান্ত হয়ে গেলেন এবং এই যে শ্রমিক সেখানে গিয়ে একটু মিটিংটাকে ডিস্টার্ব করলেন, কোন শ্রমিক? পরিযায়ী শ্রমিক। এবং ওনারও বক্তব্য আপনারা শুনলেন যে 1.5 মাস আগেও মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে এসেছিলেন, সেখানেও তিনি চিল্লিয়ে বলেছিলেন, কিন্তু সেখানে তিনি কাগজপত্র দেওয়ার পরেও তিনি এখনও অবধি কোনো পরিযায়ী শ্রমিক যে টাকা পাবে 5,000, সেই টাকার কিছু পাননি। আমরা আগেই বলেছিলাম, যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হেনস্থা হচ্ছেন, বাংলা ভাষা এ নিয়ে তো অনেক আন্দোলন হয়ে গেল, তো পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আসার কথা বলেছেন এবং শ্রমশ্রী প্রকল্প নাম দিয়ে প্রত্যেক শ্রমিককে 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। আমরা তখনই বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর যত স্কিম হয় ততই দুর্নীতি হয়। আসলেই পরিযায়ী শ্রমিকরা টাকা পাবেন তো? কিন্তু এখন প্রমাণ হচ্ছে। এবং এই পরিযায়ী যুবকের মুখেই আপনারা শুনলেন, সে শুধু একা নয়, আরও অনেক বেকার ছেলে আছে বা যারা পরিযায়ী শ্রমিক ঘুরে এসেছেন, তারা এখনও টাকা পাচ্ছেন না। এবার ভাবুন কি অবস্থা। আরেকদিকে মুখ্যমন্ত্রী বলছেন
কিছু লোকের স্বভাব থাকে মিটিংয়ে এসে এরকম ধরনের মানে বিভ্রান্ত সৃষ্টি করার। কি বলবেন? আমরা আগেই মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুনেছিলাম যে তিনি প্রায় সভাগুলিতে বলেছিলেন, এই যখন ভাষা নিয়ে আন্দোলন হলো এই পরিযায়ী শ্রমিকদের জন্যই, তখন তিনি প্রায় 20-22 লক্ষ শ্রমিকের কথা বলেছিলেন, পরিযায়ী শ্রমিক। আর এখন যখন একটা স্কিম হয়ে গেল শ্রমশ্রী প্রকল্প, পরিযায়ী শ্রমিকরা ঘুরে আসলেই তারা টাকা পাবেন 5,000 করে, তখন এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা দাঁড়ালো কত যাদের টাকা দেওয়া হয়েছে? প্রায় 31,77,000। কিন্তু আপনার আমাদের মতো সাধারণ মানুষের এই যে 31,77,000 পরিযায়ী শ্রমিককে যদি 5,000 করে দেওয়া হয়, তো টাকার অঙ্কটা কত দাঁড়াতে পারে আমাদের কোনো আইডিয়া হবে কি? নিশ্চয়ই হবে না, কারণ অনেক বড় অঙ্ক হবে। যেটা আমি হিসাব করলাম, ম্যাক্সিমাম 1588 কোটি 50 লক্ষের মতো টাকা। চিন্তা করুন এবার। আমরা শুধু মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম দেখি আর বাহবা দেই, কিন্তু এই এত টাকা যাচ্ছে কোথায় ভাবুন একবার। 31,77,000 পরিযায়ী যেটা হিসাব দেখানো হয়েছে, সেখানে টাকা খরচ হয়েছে আপনার আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা 1588 কোটি 50 লক্ষের মতো টাকা। এই এত বিপুল টাকা মানে কোথায় গেল? কোন শ্রমিকদের অ্যাকাউন্টে গেল? আমরা কি আদৌ সেই শ্রমিকদের তথ্য জানতে পারবো, বা বাংলার সাধারণ মানুষ জানতে পারবে কারা এই পরিযায়ী শ্রমিক যাদেরকে এই টাকা দেওয়া হলো? বিপুল একটা পরিমাণ টাকা, 1588 কোটি 50 লক্ষ টাকার মতো। ভাবুন এবার কি হচ্ছে এখানে। আবার মমতা ব্যানার্জির সভায় গিয়ে পরিযায়ী শ্রমিক একটু হাঙ্গামা করে দিচ্ছেন কেন? 1.5 মাস আগে সে সমস্ত তথ্য দেওয়ার পরেও সে শুধু একা নয়, তার সাথে আরও অনেকে আছেন। এবং ওর অভিযোগ যে বাংলায়, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে তো কাজকর্ম নেই, বাইরে গেলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষা বললে তাদেরকে বাংলাদেশি মনে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এবং কলকাতায় গেলে নাকি বলতেছে উত্তরবঙ্গের মানুষ ভিখারি, এবং উত্তরবঙ্গে কাজকর্ম নেই। অতএব হতাশ, কি করবেন? এবং হয়তো তিনি এই টাকার অঙ্কটাও সেখানেও শুনছেন যে 31,77,000 মানুষকে টাকা দেওয়া হলো, তো তারাও হিসাব করছেন যে বিপুল অঙ্ক টাকা তো সরকারের, তো এত টাকা যখন দিচ্ছে তো আমরা কেন পাবো না? কিন্তু এই শ্রমিকদের 31,77,000 এদের পরিচয় বা এদের তথ্য বাংলার সাধারণ মানুষ আদৌ জানতে পারবে? কারণ বিভিন্ন সময় দেখেছি মুখ্যমন্ত্রী যত স্কিম তত দুর্নীতি। এই 2-1 দিন আগেও ভিডিও করলাম, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানেও দুর্নীতি। 12-15 হাজার টাকা টিউবওয়েল, সেখানে 96,800 টাকা। তো আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনারা বলবেন আপনাদের ব্যক্তিগত মত, কমেন্টে অবশ্যই জানাবেন যে এই বিপুল টাকা আদতে কোথায় গেল বা কাদের কাছে গেল। তাদের তথ্য বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষকে জানাবে আমাদের সরকার বা আমাদের শীর্ষ আসনে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আপনারা দেখলেন যে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি কিন্তু চোটে লাল হয়ে গেলেন। কেন? কারণ একজন পরিযায়ী শ্রমিক তিনি আবার কুচবিহারের সেই মিটিংয়ে গিয়ে সে যে 5,000 টাকা করে পাওয়ার কথা, সেটা নিয়েই হয়তো তিনি একটু বলার চেষ্টা করেছেন, যার জন্যে মিটিংয়ে একটু গণ্ডগোল হয়ে গেছে। এবং হ্যাপি নামে কাকে বললেন, এবং সেখানেই ওনাকে দাঁড় করে শোনাতে হবে। এবং তারপরে এটাও বললেন যে কিছু মানুষের বা কিছু লোকের স্বভাব আছে যারা মিটিংয়ে এসে এরকম করেন। কিন্তু আদতে তিনি তো নিজের অধিকারের কথাই বলতে গেছেন, তিনি কি আর চেষ্টা করেননি? কারণ এই যে বিশঙ্কর দাস, মাদারিহাটে ওনার বাড়ি, উনি নিজেই বলছেন যে 1.5 মাস আগে মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে এসেছিলেন, সেখানেও গিয়ে নাকি তিনি বলেছিলেন, সেখানেও তার কাগজপত্র নেওয়া হয়। কিন্তু 1.5 মাস হয়ে যাওয়ার পরেও তিনি শুধু একা নন, আরও ওনার পিছনে অনেক পরিযায়ী শ্রমিক আছে, তিনি শুধু একা নন। কিন্তু
যদি এই বিপুল অঙ্কের টাকা দেওয়া হচ্ছে এবং 31,77,000 মানুষকে দেওয়া হলো, তাহলে তার মধ্যে উত্তরবঙ্গের এই মানুষগুলো বা এই শ্রমিকগুলো কি বাদ চলে গেল? কি কারণ সেটা খতিয়ে না দেখে তিনি চোটে লাল হয়ে গেলেন। তো কি বলবেন আপনাদের যা ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমি এটাই বলবো যে এর আগেও আমরা শুনেছিলাম যে 100 দিনের কাজ বন্ধ আমাদের রাজ্যে, সেখানে 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে আমাদের সারা বাংলায় কাজ দেওয়া হলো এবং যার জন্য খরচা হয়েছে প্রায় 19,000 কোটি টাকা। আপনাদের হয়তো মনে নেই, আমি যার জন্য আবার আপনাদের মনে করিয়ে দিলাম। এই 19,000 কোটি টাকা কারা জব কার্ডধারী, কারা কাজ পেলেন? আমি কিন্তু যতদূর পরিচয় মোটামুটি গোটা উত্তরবঙ্গের মধ্যে আমি খবর নিয়েছি, কোথাও কোনো মানুষ কাজ করেছে এরকম খবর সাধারণ মানুষ আমাকে দিতে পারেনি। তো যেখানে মুখ্যমন্ত্রী বলছেন সারা পশ্চিমবঙ্গের মধ্যে কাজ হয়েছে, 78 লক্ষ জব কার্ড হোল্ডার কাজ পেল, তাহলে কি উত্তরবঙ্গের মধ্যে কেউ জব কার্ড নিয়ে কাজ করেনি? এই 2025 বা 24 সালের মধ্যে কেউ কি করেনি? আমি এভাবেই জিজ্ঞাসা করেছিলাম, কেউ বলতে পারেনি সাধারণ মানুষ। এবং সেই খাতে খরচা হলো রাজ্য সরকারের 19,000 কোটি টাকা এবং এখানেও শ্রমিককে দেওয়া হলো 31,77,000 শ্রমিককে প্রায় 1588 কোটি 50 লক্ষ টাকার মতো। তো এই বিপুল টাকা যাচ্ছে কোথায়, কাদের কাছে যাচ্ছে, তাদের সঠিক তথ্য বাংলার মানুষের কাছে কি পৌঁছাবে আদৌ? তো কাজেই আমি আমার ভিডিওতে বা প্রতিবেদনে বলে থাকি যে সাধারণ মানুষকে সজাগ হতে হবে, নিজের অধিকারের জন্য প্রশ্ন করতে হবে। তবে সাধারণ মানুষই বা প্রশ্ন করে কি করবেন? এই যে এখানে যেমন হলো কুচবিহারে আমরা দেখলাম একজন পরিযায়ী শ্রমিক তিনি প্রশ্ন করছেন এবং মমতা ব্যানার্জি ক্ষুব্ধ হয়ে গেলেন। কি বলবেন? এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সজাগ থাকবেন এবং যা বলার বলবেন কমেন্টে অবশ্যই। ধন্যবাদ।